একটি মোটরকে যদি ফরওয়ার্ড এবং রিভার্স দুই দিকে চালাতে চান তাহলে পিএলসি দিয়ে কিভাবে এই কন্ট্রোল সিস্টেম তৈরি করবেন। এই ভিডিওতে আমরা দেখব পিএলসি ব্যবহার করে কিভাবে একটি 3 ফেজ মোটর এর ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল তৈরি করা যায়। শুধু তাই নয়, এনসি, এনও, ইন্টারলকিং এবং লেচ ব্যবহার করে পুরো ল্যাডার ডায়াগ্রাম কিভাবে কাজ করে সেটাও স্টেপ বাই স্টেপ দেখব। চলুন তাহলে শুরু করা যাক পিএলসি দিয়ে ফরওয়ার্ড রিভার্স মোটর কন্ট্রোল প্রোগ্রামিং। এখন আমরা রিভার্স ফরওয়ার্ড কানেকশনের জন্য ডেল্টা কোম্পানির ডেল্টা WPL সফটওয়্যারে চলে আসছি। এখানে একটা প্রথমে এনসি বাটন নিতে হবে, এটাকে স্টপ বাটন, এটাকে X0 নামকরণ করছি। এরপরে একটা এনও বাটন নিতে হবে, এনও এটা নেব মূলত ফরওয়ার্ডের জন্য। এরপরে আমরা রিভার্স কানেকশন করব। ফরওয়ার্ডের জন্য এনও যেহেতু একবার এনসি X0 নিয়ে ফেলছি, এটাকে X1 নিতে হবে। এরপরে একটা নিব ফরওয়ার্ডের কয়েল, এটাকে Y0 নামকরণ করব। আমরা জানি এই বাটনগুলো মোমেন্টারি সুইচ, তাই এখানে ক্লিক করার সাথে সাথে মোটর রান হবে, কিন্তু যখন আমরা ছেড়ে দিব তখন এটা আবার বন্ধ হয়ে যাবে। এটার জন্য ল্যাচিং করতে হবে। আমরা জানি ল্যাচিংটা, যে কয়েলের ল্যাচিং করব বা যে মোটরের ল্যাচিং করব তার কন্ট্যাক্টরের এনও দিয়ে ল্যাচিং করতে হবে, অর্থাৎ এনও নিতে হবে এবং এটা হবে ওয়াই এর এনও। এটা যেহেতু Y0 তাই Y0 নিতে হবে এবং এটা এখানে যেহেতু কোনো কানেকশন নাই, এটা কানেকশন দিয়ে দিতে হবে। এখন এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা যদি এটা পুশ বাটনটা ক্লিক করি তখন এটা চালু হবে এবং যেহেতু ল্যাচিং আছে যতক্ষণ স্টপ বাটন ক্লিক করি নাই ততক্ষণ এটা চলতে থাকবে। এরপরে আমরা আরেকটা স্টার্ট বাটন দিয়ে রিভার্সেরটা কানেকশন করব। এটা স্টার্ট বাটন, যেহেতু X0 এবং X1 চলে গেছে এখন নিতে হবে X2। এখন X2 নিছি, এটা এখানে কানেকশন দিয়ে দিতে হবে। এটার সাথে এটা কানেকশন হবে। হ্যাঁ, এখন এখানে একটা রিভার্সের কয়েল নিতে হবে, এটা হবে Y1 এবং রিভার্সের কয়েল নিয়ে নিছি। এটাকেও আমাদের ল্যাচিং করতে হবে, এই Y1 দিয়ে ল্যাচিং করতে হবে। এটার জন্য আরেকটা এনও নিতে হবে, এই এনওটা হবে Y1 এর এনও, তাই Y1 এর এনও নিয়ে নিছি এবং এটার সাথে কানেকশন দিতে হবে। এখন হয়ে গেছে রিভার্স ফরওয়ার্ড, কিন্তু এখানে সমস্যা হলো যখন আমরা এটা চালু করব তখন এটা চালু হয়ে যাবে, কিন্তু যখন এটা চালু করব তখন এটাও চালু হয়ে যাবে। আমরা চাচ্ছি একটা যখন চালু হবে অর্থাৎ রিভার্সে যখন মোটর রান করবে তখন কোনোভাবেই ফরওয়ার্ডে রান করতে পারবে না, অথবা ফরওয়ার্ডে যখন রান করবে তখন রিভার্সে রান করতে পারবে না। এটার জন্য আমরা করি ইন্টারলক করি। এটার এনসি দিয়ে এখানে ইন্টারলক করব এবং এটার এনসি দিয়ে এখানে ইন্টারলক করব। তাই এখানে একটা এনসি নিতে হবে, এটা হবে Y1 এর এনসি এবং এখানেও একটা এনসি দিয়ে ইন্টারলক করতে হবে, এটা হবে Y0 এর এনসি। এখন ইন্টারলক হয়ে গেছে। এখন দেখি আমরা কোডটা কি আসলে রান করে কিনা। এটাকে কম্পাইল করে দিতে হবে প্রথমে। এখানে যদি কম্পাইলিং কমপ্লিট এরকম লেখা ওঠে তাহলে বুঝতে হবে আমাদের প্রোগ্রামিংটা ঠিক আছে, এটা এখানে কোনো ভুল নাই। এখন আমরা সিমুলেশনে অনলাইন মোড দিয়ে চালু করব। এটা অনলাইন মোড, এখন এটাকে রান করব। এগুলো যেহেতু এনসি তাই এগুলো সবসময় এরকম সিগন্যাল যেহেতু এখানে চলে আসছে তাই এগুলো সবসময় উজ্জ্বল থাকবে। এটা স্টপ বাটন এবং এটা ফরওয়ার্ডের স্টার্ট বাটন। এটা যখন অন করব হ্যাঁ, এইখানে আমাদের প্রোগ্রামিংটা ভুল হয়েছে, এখানে Y0 না, এটা হবে Y1, তাই এরকম হয়েছে। আমরা এখানে একটা ভুল করছি, অর্থাৎ এখানে ট্রাবল শুটিং করতে হবে, এটা চেঞ্জ করতে হবে প্রোগ্রামিংটা। এখানে হবে Y1 এর ইন্টারলক। Y1 এখন আশা করি ঠিকমতো চালু হবে। অনলাইন মোড, এবার এটাকে রান করে দেখি।
এখন এটা যদি আমরা অন করি তখন এটা চালু হবে। আমরা যদি এই সময় এটা অন করে এটা যদি আমরা ছেড়ে দিই, যেহেতু এখানে ল্যাচিং করা আছে তাই এখন এটা চালু আছে, কিন্তু এই সময় যদি আমরা এটা অন করতে চাই তখন এখানে কারেন্ট আসবে, কিন্তু এটা কখনো অন হবে না কারণ এখানে ইন্টারলক করা আছে। এখন যখন স্টপ বাটন আমরা অন করব তখন এটা বন্ধ হয়ে যাবে। এখন যদি আবার এটা অন করি তখন এটা চালু হবে। এই সময় আমরা চাইলেও ফরওয়ার্ডে রান করতে পারবো না কারণ এখানে ইন্টারলক করা আছে। ইন্টারলক এটা যেহেতু এনসি, এইটা মোটরটা চালু হলে এটা এনও হয়ে যায়, তাই এখানে কোনো কারেন্ট চলতে পারে না। এটা এখন বন্ধ করে দিব। স্টপ বাটন ক্লিক করলে সব বন্ধ হয়ে যাবে। এতটুকু রিভার্স ফরওয়ার্ডের কানেকশন। এটা যেহেতু অন থেকে গেছে তাই ওইটা অন করার সাথে সাথে এটা অন হয়ে গেছে, আবার এটা অফ করে দিতে হবে। এখন এটা একবার যদি আমরা অন করি তখন সব বন্ধ হয়ে যাবে, এরপর এটা ছেড়ে দিলেও এগুলো চালু হবে না আর। এতটুকু রিভার্স ফরওয়ার্ডের কানেকশন, এতটুকু খুব সহজেই করা যায়। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা টাইমার দিয়ে রিভার্স ফরওয়ার্ড কানেকশন করতে হয়। অর্থাৎ একটা টাইমার সেট করে দিলে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফরওয়ার্ডে রান হবে, এরপর এটা বন্ধ হয়ে নির্দিষ্ট সময় পর রিভার্সের রান হবে। এখানে দুইটা পুশ বাটন লাগবে না, স্টার্ট বাটন, এখানে জাস্ট একটা স্টার্ট বাটন দিয়েই আমাদের এই প্রোগ্রামিংটা করা যাবে।